এজন্য প্রতিবেশীর খোঁজ খবর নেওয়ার দরকার আছে কিনা? নাকি একা একা বেঁচে থাকবো, আমার নিজের দলের লোক বেঁচে থাকবে আর সব মরে শেষ হয়ে যাক, এটা করলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? আমার রাসূল বলেন তারাও আল্লাহ তাআলার জান্নাতে যাবে না। এক নম্বর যারা দান করে খোটা দেয়, দুই নম্বর হলো মা বাবার অবাধ্য সন্তান, তিন নম্বর হলো যারা মদ পানে অভ্যস্ত। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এক নম্বর যারা দান করে খোটা দেয়, এরকম লোক আছে কিনা? কথা বলে না। সমাজের ভিতরে নাই। আমাদের টাঙ্গাইল আছে, আপনাদের জামালপুরে মনে হয় নাই। ধনী মানুষ কি বলে জানেন? যে করোনার ভিতরে যদি তোমাকে টাকা না দিতাম তাহলে তো মইরা খের হয়ে যেত কবে। এরকম খোটা দেয়। আরে আমি দান করছি দেখে তো তুমি বাইসা আছো। আল্লাহ রাসূল বলেন, এই ধনী ব্যক্তি, তোর দান করার দরকার নাই, দান করার দরকার নাই। দান করে যদি খোটা দেশ, গরিব মানুষ, আমার অসহায় বান্দা বান্দির মনে যদি কষ্ট দেশ, তাহলে তোর স্থান হবে আমার জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। দুই নম্বর আমার রাসূল বলেন যারা মা বাবার অবাধ্য সন্তান, তারাও আল্লাহ তাআলার জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আমার রাসূলকে প্রশ্ন করা হলো, নবী গো, এই মা বাবা যদি খুশি থাকে তাহলে সন্তানের জন্য কি লাভ? আমার রাসূল বলেন রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন। আমার রাসূল বলেন, আমার সাহাবীরা, আমার উম্মতেরা শোনো, যেই সন্তানের উপর মা বাবা খুশি, ওই সন্তানের উপর আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। আর যেই সন্তানের উপর মা বাবা বেজার, ওই সন্তানের উপর বেজার হয়ে যায় কে? আমার রাসূল বলেন, এ মুসলমান, আমার উম্মতেরা শোনো, কোন সন্তান, নেককার সন্তান যদি মা বাবার দিকে মায়ার নজরে, রহমতের নজরে একটাবার মা বাবার চেহারার দিকে তাকায়, আমার রাসূল বলেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমলনামায় একটা কবুল হজের নেকি দান করে। মা বাবার দিকে রহমতের নজরে তাকালে, মায়ার নজরে তাকাইলেই একটা কবুল হজ। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, নবী গো, তাহলে যদি কোন সন্তান প্রতিদিন 100 বার মা বাবার দিকে রহমতের নজরে তাকায়, মায়ার নজরে তাকায়, তাহলে তার আমলনামায় কেমন নেকি হবে? আমার রাসূল বলেন, সাহাবীরা শোনো, কোন সন্তান যদি মা বাবার দিকে প্রতিদিন 100 বার মায়ার নজরে, রহমতের নজরে তাকায়, আমি রাসূল বলে দিলাম ওই সন্তানের আমলনামায় আল্লাহ তাআলা 100 কবুল হজের সওয়াব দান করবেন। মা বাবার খেদমত করা দরকার আছে কিনা? মুসলমান, 3 নম্বর আমার রাসূল বলেন যারা সব সময় মদ পান করে, তারাও আল্লাহ তাআলার জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। 4 নম্বর আমার রাসূল 5 নম্বর বলেন মুসলমান হওয়ার পরেও যারা আল্লাহ তাআলার জাহান্নামে যাবে, 5 নম্বর হলো যারা অশ্লীল ভাষায় গালিগালাজ করে। আমার রাসূল বলেন, আন হারিসা ইবনে ওয়াহব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جواف। আমার রাসূল বলেন যারা অশ্লীল ভাষায় গালিগালাজ করে, তাদের স্থান হলো আল্লাহ তাআলার জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। এই জবানটা দিয়েছেন কে? পিছন থেকে বলেন তো, এই জবানটা দিয়েছেন কে? এই জবান দিয়ে জিকির হবে একজনের, তিনি কে? সুতরাং এই জবান দিয়ে অশ্লীল ভাষায়, খারাপ ভাষায় কাউকে গালি দেওয়া যাবে? আমার রাসূল বলেন, এ মুসলমান শোনো, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালহু কুফরুন। মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, আর মুসলমানকে হত্যা করা হলো কুফরি। আমার রাসূল বলেন, এ দুনিয়ার মানুষ, উম্মতেরা শোনো, عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا الأموات। এ আমার উম্মতেরা শোনো, তোমরা মৃতদেরকে গালিগালাজ করো না। কাদেরকে? মৃতদেরকে, যারা মরে গেছে তাদেরকে তোমরা গালিগালাজ করো না, কারণ তারা কবরের ভিতরে তাদের আমলগুলো ভোগ করতেছে, তাদের ফলাফলগুলো ভোগ করতেছে। কথা বলেন ঠিক কিনা? 6 নম্বর আমার রাসূল বলেন তারাও আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করতে পারবে না যারা অধীনস্থদেরকে ধোঁকা দেয়, এই রকম শাসক। বলেন নাউযুবিল্লাহ।
আপনাদের এইদিকে তো নাই, আমাদের ওইদিকে আছে। কি বলেন জানেন, মেম্বারে ইলেকশনে দাঁড়ায়, চেয়ারম্যানের পদে যখন নির্বাচনে দাঁড়ায়, এমপি মন্ত্রী পদে যখন দাঁড়ায়, তখন দেখবেন কলা গাছকেও সালাম দেয়। আপনাদের এদিকে আছে? আছে আছে আছে। আহারে, বাড়িতে গিয়ে কোনোদিন দেখে নাই, পরিচয় দেয়, তুমি আমার খালাতো ভাই, তুমি আমার মামাতো ভাই, আহারে তোমার ছাড়া আমার জীবন শেষ। কত দেখবেন কাদা মেখে খেতে ধান রোপণ করতেছে, সেখানে নেমেও কোলাকুলি করতেছে। এই ব্যক্তি কত ধরনের আশ্বাস দেয় জনগণকে, বলে আমি যদি পাস করতে পারি এই রাস্তা তোমার বাড়ি পর্যন্ত পাকা বানায় দেব, ব্রিজ করে দেব, কালভার্ট করে দেব, এই করব সেই করব, কত ধরনের দোকা, কত ধরনের তাদেরকে আশ্বাস দেয়। এরকম নেতা আছে কিনা আপনাদের এলাকায়? আছে। আর পাস করার পরে কাছে গেলে চিনেন, হ্যাঁ, পাস করার পরে নিজের আপনজন, নিজের মামাতো ভাইকেও চিনে না, বলে তুমি কারা, তোমারে তো চিনি না। আল্লাহ রাসূল বলেন, এই দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যাকে শাসক হিসেবে নিযুক্ত করেছেন, এই শাসক থাকা অবস্থায় যদি প্রজাদেরকে ধোঁকা দেয়, তাহলে এই অবস্থায়, ধোঁকা দেওয়া অবস্থায় যদি সে মারা যায়, আমি রাসূল বললাম ওই শাসক সরাসরি আল্লাহ তাআলার জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। ধোঁকা দেওয়া যাবে? আপনাদের মনে হয় কষ্ট হইতেছে। 7 নম্বর, আমার রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান। আমার রাসূল বলেন উপকার করে যারা খোটা দেয়, সেও আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে না। 8 নম্বর হলো, আমার রাসূল বলেন আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قتات। আমার রাসূল বলেন চুগলখোর ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে না। বলেন নাউযুবিল্লাহ। চুগলখোর কেমন জানেন আপনারা? ব্লেড চিনেন? ব্লেড কথা বলে না, এ পিছন থেকে বলেন তো, ব্লেড চিনেন? ব্লেড কেমন? দুই পাশে সমান ভাবে কাটে, এই পাশেও কাটে, ওই পাশেও কাটে, এরকম ব্লেড দেখছেন না? সমাজের ভিতরে, দেশের ভিতরে কিছু মানুষ দেখবেন এই পাশেও কাটে, ওই পাশেও কাটে। দুই ব্যক্তির মাঝে ঝগড়া লাগছে, এই ব্যক্তির কাছে আগে যায়, যা বলছে সেটাও বলে, যা না বলছে সেটাও বলে। যার সাথে ঝগড়া লাগছে তার কাছে গিয়ে এমন কথাগুলো বানাইয়া বানাইয়া বলে, এমনি লাগছে আগুন, সেইখানে পেট্রোল জ্বাইলা দেয়। এরকম লোক আছে কিনা কথা বলেন? এইরকম চুগলখোর মার্কা লোক আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে না, কারণ এরা হলো সমাজের জন্য, দেশের জন্য ভাইরাস। কথা বলেন ঠিক কিনা? এদের কারণে দেশের ভিতরে অশান্তি, সমাজের ভিতরে অশান্তি। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল বলেন এই চুগলখোর ব্যক্তি আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে না। আমার রাসূল একবার 2টা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, এ সাহাবীরা শোনো, এই 2টা কবরে আযাব হইতেছে, শাস্তি হইতেছে। কারণ আমার রাসূল যা দেখে আমরা দেখতে পারি, আমার রাসূল যা শুনে আমরা শুনতে পারি। আমার রাসূল বললেন এই 2টা কবরের শাস্তি হচ্ছে। আমার রাসূল বলে, এ সাহাবীরা শোনো, কঠিন কোন গুনাহের কারণে তাদের কবরে আযাব হচ্ছে না। 1 নম্বর ব্যক্তি যার কবরে শাস্তি হচ্ছে, এই ব্যক্তিটা প্রস্রাবের ছিটা ফোঁটা থেকে বেঁচে থাকতো না। এরকম যুবক সমাজে আছে কিনা? আহারে, মুসলমানের সন্তান, নামের আগে মুহাম্মদ, বাবায় নামাজ পড়ে, দাদায় নামাজ পড়ে, কিন্তু সন্তান হয়ে নামাজ পড়ে না। এরকম মুসলমানের সন্তান আছে কিনা বলেন তো? কথা বলেন আছে কিনা?